তোর কি মশা কামড়া এখানে? এখানে কি মশা কামড়ায় তোকে? সত্যি কথা বলবি? কোথায়? আমাকে তো কামড়ায় না, তোকে কামড়ায় এত মশা পেছন। একটু বেরিয়েছিলাম, আমি আসবি না বাবা, ঠিক আছে? মাকে বলবি আলাদা আলাদা দুটো টিফিন বক্সে প্যাক করে, ঠিক আছে? ঠিক আছে, নে কর, বার কর। আলু ভাজার সাথে খিচুড়ির সাথে আলু ভাজা। এখানে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি রেডি। এবার যাবো দোকানের দিকে। চুল আচ্ছাতে আজকে সকালের ব্লগটা শুরু করলাম। সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকলে আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এভাবেই আমাদের পাশে থাকো, এভাবেই আমাদের সাথে থাকো, এইভাবেই দেখতে থাকো সুইটজার ব্লগস, সাথে থাকো আমাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটজার ব্লগস। আমি সরিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরও একটা দিন শুরু হলো, তোমাদের সারাটা দিন অনেক অনেক ভালো যাক। তোমরা সবাইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও, আমাদের পাশে থাকো, আমাদের ব্লগস দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো জানো মানে 3-4 দিন ধরে ওয়েদারটা প্রচুর বাজে, একদম সাথ দিচ্ছে না। কী আর করা যাবে? এই দেখো মাজা কাপড় ঠিক এরকমভাবে মিলেছে ঘরের মধ্যে, তো কিছু করার নেই। তো কয়েকদিন হবে এরকম। তো বাইরে মা জাস্ট মেলে দিয়ে এসেছে, অমনি আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেলো। মা আবার টানতে টানতে এখানে নিয়ে চলে আসলো, জলটা টেনে নিয়েছিল, জল পড়ছে না। তো কী আর করা যাবে, কপাল খারাপ। আর আমারও স্নান হয়ে গেছে বেশ সকাল সকাল, মানে সকাল নয় তাও তাড়াতাড়ি হয়ে গেছে স্নানটা। যেহেতু শ্যাম্পু করেছি ওই জন্য এটা জড়িয়ে রেখেছি, এখনও এটা পোছা মানে মাথাটা মোছা হয়নি, খুলে একটু শোক করে নিলে তারপরে মুছবো। তো আমাদের সঙ্গে থাকো, আমাদের ব্লগস দেখতে থাকো, আর তোমরা সবাই অনেক 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 ভালো থাকো। দেখো আবার বৃষ্টি শুরু, সকাল থেকে রোদ ছিল, আবার বৃষ্টি। লাঞ্চ, ডিমের অমলেট, কালকের মাছের ঝোল ছিল সেই ঝোলটা, আর হচ্ছে এই যে ডাল। খাই, দিয়ে এটা হয়ে গেলেই হয়ে গেল। আমার এই পিচ্ছিরি পচা বাটা মাছ আমার একদম ভালো লাগে না খেতে, তাই খেতে হয়। বাটা মাছ খেলে নাকি অনেক ভালো শরীরের জন্য, সেই জন্য খেতে হচ্ছে, খাই। আবার বাড়ি এসে চান টান করা কমপ্লিট। এখন চুল টুল আসলে খেতে বসবো। মা নাকি শুনলাম খিচুড়ি করেছে আজকে। বাইরে একটু বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি মিন্স লাইক কেমন বৃষ্টি, মানে দেখো এখন আর বৃষ্টি নেই, এখন কিন্তু আর একদম বৃষ্টি নেই, কমে গেছে। বাট কিছু কিছু সময় হচ্ছে, আবার কিছু কিছু সময় বৃষ্টিটা হচ্ছে না। তো এই অবস্থায় আমি ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে এবারে খেতে যাব। মা বেড়ে দিয়েছো? এই যে আজকের মেনু আমাদের সামনে, খিচুড়ি, ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাপড় ভাজা। হঠাৎ করে খিচুড়ি, এই কী মনে লেগে আছে মুখে? সিঁদুর লেগে আছে, দেখো এই দিকটা, এই দিকটা, এই পাশটা। আরে যা, পাপড় উঠে চলে গেছে, পাপড় উঠে চলে গেছে, ফ্যানটা আসতে বললাম। এই দেখো এই পাশটা লেগে আছে, এই পাশটা, এই পাশটা, এই পাশটা, হ্যাঁ পুরো পুরো বা গালে লেগে আছে বুঝছো তো? ঠিক আছে। কে বললো খিচুড়ি খেতে? তুমি না বাবা? আমি ভাবলাম যে যদি বৃষ্টিটা কমে, খিচুড়ি রান্না করলে তো বৃষ্টি কমে তো বেড়ে গেল বৃষ্টি, এরকম বৃষ্টি পড়লে ভাজা। তো চলো খিচুড়ি খাই, একদম গরম গরম খিচুড়ি। বাবা খেয়েছে তো? গরম গরম খিচুড়ি, গরমা গরম। অ্যাকচুয়ালি কি না, এরকম বৃষ্টি পড়লে কাস্টমারও কম আসে, ভাবে হয়তো বৃষ্টিটা কমলে বেরোবো, এই করে করে কাস্টমারও আসতে চান আমাদের জন্য। বাহ, দারুণ হয়েছে। বেগুন ভাজা দিয়ে গরম গরম খিচুড়ি। তোমরা কখন খেলে?
বাইরে বৃষ্টি পড়ছে বলে সেরকমভাবে বাইরে জামা কাপড় মেলাও যায়নি, সব ঘরে বারান্দায় মেলা হয়েছে। তো আলু ভাজার সাথে খিচুড়ির সাথে আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, একটু পাঁপড় মেখে নিয়ে যেমন খিচুড়ির সাথে যদি একটু অন্য সময় মানে বেগুন ভাজা আলু ভাজা বাদ দিয়েও ডিমের অমলেট অথবা কোনো মাছ ভাজা, মানে লাইক ইলিশ মাছ ভাজা দিয়ে যদি খাওয়া যায় ব্যাপারটা পুরো জমে যায়। বাট আজকে শুক্রবার, আমাদের নিরামিষ, ওই জন্য নিরামিষ খিচুড়ি এটাও ভালো লাগে, দারুণ লাগে। বাট জানো তো আমরা মাছ মাংস ডিম প্রিয়, ওই জন্য মাছ মাংস ডিমের কথাটা আগে বলি। শুক্রবারে বিকেলে একদম কাস্টমার রয়েছে, একটু আগে ভিড় ছিল, আমি জাস্ট একটু বেরোলাম চাটা খাবো বলে, চাটা একটু পেন। তোর কি মশা কামড়ায় এখানে? এখানে কি মশা কামড়ায় তোকে? সত্যি কথা বলবি? কোথায়? আমাকে তো কামড়ায় না, তোকে কামড়ায় এত মশা পেছনে? তোর পেছনে মশা কামড়ায় কি করে? তাই তুই বিছানার মাঝখানে বস, তাহলে তোকে মশা কামড়াবে না। তুই তাই বলে এত রোলন, মনে হচ্ছে তো তুই বাথরুম পরিষ্কার করে এলি রে ফিনাইল দিয়ে। ও নিজেই ঢেলেছে। আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না, তোকে আমি শেখাবো কি করে আমাকে এটা বলতো? আমি স্নান করে আয়, জামাকে বল একবার স্নান করিয়ে দিতে, গন্ধটা আমি সহ্য করতে পারছি না। মাথায় কি এখন চান করে এলি নাকি তুই? সন্ধেবেলা স্নান করে এলি এখন? তাহলে তেল দিয়েছিস? তেলের গন্ধ তো ঢেকে গেছে তোর এই রোলনের গন্ধে। আজকে দেখবো তোর জন্য যদি তেলে গন্ধ নেই, তুই পাশে বস যেন তোর জন্য আমাদেরও মশা না কামড়ায়। ওকে নাকি মশা কামড়ায়, দাঁড়া তোর হচ্ছে। নতুন এনেছে, এক গাদা মেখে এসেছে। তোর পেছনে কোথায় মশা কামড়ায়? হ্যাঁ, পিঠে 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 কামড়ায়? তো দেখি তো পিঠে মশার কামড়ের দাগ আছে কিনা, দেখবো। চলে গেছে? ও চলেও গেছে আবার? ও বস, ওটো পরে। হোমওয়ার্ক করেছিস? এসব গন্ধ যত পারা করিসনি? নেওয়াই হ্যাঁ দেখি, বার কর। এটা রাখ সাইডে, ওটা বার কর দেখি। রঙগুলো আর করে আনিস নি তো? এখন কর বসে বসে। তারপরে কি করিয়েছিলাম? ও কর, আগে এই 2-3টা কর, তারপরে অন্য করাচ্ছি। কি খেলি? ম্যাগি? কি ওই কাপ নুডলস বাড়িতে বানিয়ে দিয়েছে মা? কেমন করে, ঝুড়ো ঝুড়ো করে না ঝোলা ঝোলা করে? ঝোলের মতো ফুটিয়ে দিয়েছে নাকি ঝুড়ো ঝুড়ো করে করে দিয়েছে? চাউমিনের মতো করে করে দিয়েছে? হ্যাঁ, ভালো হয়েছিল খেতে? তা আমার জন্য তো একটু নিয়ে আসতে পারতিস। হ্যাঁ হ্যাঁ, জোরে বল, শুনতে পাচ্ছি না। দুটো ছিল তো কি হয়েছে, ওখান থেকে একটু দিতে পারতিস না আমাকে? 1 চামচ দিদির জন্য আনতিস। হ্যাঁ দিদি 1 চামচই খায়, দিদি বেশি খায় না। হ্যাঁ, এর পরের দিন নিয়ে আসবি তো?
কি বলবি মাকে? ম্যাগি প্যাকিং করে ম্যাগি প্যাকিং করে রাখতে? প্যাকিং করে কি করবি? তুই কি হোম ডেলিভারি করবি নাকি প্যাকিং করে? আমাকে দেবে? আমাকে দিবি? গরম ম্যাগিটা প্যাকিং করে আনতে গেলে তো তোর হাতটা পুড়ে যাবে। আমাকে দেবে? গরম লাগবে না? ও, রংগুলো বার কর। হ্যাঁ, একটু জোরে কথা বল, আমি তো শুনতেই পাই না তোর কথা। শুধু আমার জন্য আনলে হবে? ওই ওই দিদুনটার জন্য তো আনতে হবে। এই দিদুনটাও থাকে সন্ধ্যেবেলা, আসে ওই দিদার কাছে কাজ করে, দিদার কাছে কাজ করে, দিদা বুঝবে। দিদা সেলাই করে, দিদার হেম করে। তো আমার জন্য, আমার মায়ের জন্য আনতে হবে না, আমার মায়ের তো এখন তেল মশলা রিচ খাওয়া বারণ। তুই আমার জন্য আর ওই দিদুনটার জন্য আসবি। না বাবা, ঠিক আছে? মাকে বলবি আলাদা আলাদা দুটো টিফিন বক্সে প্যাক করে। ঠিক আছে, ঠিক আছে, নে কর, বার কর। কি রে, বসে রংগুলো বার কর। এই যে ম্যাডামকে নিয়ে একটু বেরিয়েছিলাম, এই যে আমি এই যাচ্ছি, টাটা টাটা, গুড নাইট, গুড নাইট, বাই বাই, চলে গেলাম। টাটা। বন্ধুরা, ঘড়ির কাটা এখন বাজে প্রায় 12টা বাজে 10। আমি জাস্ট এই বাড়ি ঢুকলাম, আর এই যে ম্যাডাম এখন আমাকে দেখে এই যে লাফালাফি শুরু করে দিয়েছে। কিরে, আরে ওরম করে না, ওরম করে না, না বাইরে থেকে এসছি, ওরম করে না, ওরম করে না, তো শুরু করে দিয়েছে। আমি এই জাস্ট ঢুকলাম, প্রচণ্ড টায়ার্ড। আজকে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে বই কি, বাট এখন মোটামুটি বৃষ্টিটা নেই। আশা করি কালকেও বৃষ্টি হবে না, ভগবানের কাছে প্রার্থনা করবো। তো চলো, এভাবেই তোমরা সাপোর্ট করেছো, এভাবেই আমাদের পাশে থেকো। আর আমি বেশি ভিডিও দিতে পারছি না, তার জন্য অবশ্যই 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 আমাকে ক্ষমা করো। আর সকলে এভাবে পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো সুইচ ব্লগস। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, রাধে রাধে।